এত লজ্জা পাইতেছো কেন? আর আমি তোমার সাথে প্রেম করতেছি, বলো তো কিসের জন্য? কিসের জন্য? আরে তুমি বুঝো না, তোমার এনে আমি যেখানে না সেখানেই যাইতে পারবো, কেউ সন্দেহ করবো না। আর তোমার সাথে প্রেম করে মানে কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না। কিন্তু আমার তো সন্দেহ লাগতেছে। কেন সন্দেহ লাগবো না? কত সিনিয়র ভাই বেরাদার তোমার পিছনে ঘোরে, যেমন ওই যে রহিম চাচা করে, রনি ভাই করে, আর কতজনে ঘোরে। সবাইরে ফালাইয়া তুমি আমার পিছে লাগছো, আমার একটু সন্দেহ হইব না? আর এটা সন্দেহ করার কিছু নাই, তারা আমার পিছে ঘুরতেই পারে, সুন্দরী একটা মেয়ে থাকলে পিছনে ঘুরবো না, এটাই তো স্বাভাবিক। আর তোমার সাথে আমি প্রেম করি কিসের জন্য তুমি বুঝো না? এই যে তোমার এনে আমি একটু ঘুরতে যাই, তোমার এনে একটু পার্কে যাই, কেউ কখনো সন্দেহ করে না যে আমি তোমার সাথে প্রেম করি, এটাই তো সুবিধা। আমারও সে একই কথা। আর আমার না অনেক স্বপ্ন ছিল যে আমি একটা জুনিয়র ছেলের সাথে প্রেম করব। আমারও স্বপ্ন ছিল যে আমি সিনিয়র মেয়েদের সাথে প্রেম করবো, কিন্তু বলো কেন? কেন? কারণ সিনিয়র মেয়েরা সব কিছুই বোঝে, জুনিয়র মেয়েদের বুঝায় নিতে হয়, ওইসব আমার প্যারা লাগে। আর তোমারও তো আমার বিয়ের পরে কত কিছু বুঝাইতে মানে তুমি সব কিছুই বুঝা যাবা। হ্যাঁ, তা এক বিষয়ে ঠিকই কইছো, তুমি যেটা না বুঝে এটা আমি তোমার বুঝাই নিব, আর আমাদের সংসারটা অনেক সুখের হইব। এর জন্যই তো আমি সিনিয়র মেয়ের সাথে সম্পর্ক করছি। তুমি কিন্তু আমার সেই ক্রাশ। তাই নাকি? যাক, ভালোই হয়েছে, তোমার মতের সাথে আমার মত অনেকটাই মিল আছে। আর আমরা যেটা যখনই করব। আরে মানে থাপ্পড় দিয়ে একবার দাঁত মাত ছড়াই দিব। সমস্যা কি? আমরা কিছুই করতেছি না, কিছুই করতেছিস আমরা না। কিন্তু হাতে নাতে প্রমাণ নিয়ে ধরছি, ঠিক আছে? আসলে ম্যাডাম, স্যার আপনারা যেটা ভাবতেছেন ওইটা না, আমরা আসলে ভাই বোনের সম্পর্ক। ভাই বোন একটু আগে প্রেম তোর দুজনে হাত ধরে বই আসলি, আবার বললি সিনিয়র জুনিয়র লোকে প্রেম করলে কত মজা। হ্যাঁ, কেউ বুঝে না, কোনো জায়গায় নিয়ে গেলে কেউ বুঝবো না। এই আমরা কি ফিডার খাই? এই যেটা থানা নিয়ে চলো। স্যার 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 এবারকার মতো আপনি আমার মাফ করে দেন স্যার, স্যার ভুল হয়েছে আমার। আয় আসতে আয় আসতে দাঁড়া, এদিকে আয়। তুই কি চাইতে তুই ছোট করে শেষ দিয়ে দেই? হ্যাঁ তাই করে। গাছ ভাই কর। স্যার আমার কাছে কিছুই নাই, মহিলার কাছ থেকে আপনি নেন সব। ভাই কর। স্যার, কোনটা না স্যার শুনেন, সাংবাদিক ডাকেন। না না না, সাংবাদিক বাপ মা এগুলা টাকার দরকার নাই, আমার মাইরাই বলাইবো। এই টাকা পয়সা ভাই কর, গাছ ভাই কর। আমার কাছে তো কিছু নাই, ওই যে আমার ফোন নিয়ে গেছে। মানে একটা ভাই কর দেই। স্যার মানি ব্যাগটা দেন যাবে না, মানে ভাই কর। সব ধরনের কার্ড আছে স্যার, অনেক টাকা দিছি। কাট করে দিতাছি তুই ভাই কর। ভাই কর। যাও দিদি করতে। রে স্যার এই সাংবাদিক ফোন দিছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নে তোমার নাম্বার বলো তো, তোমার বাবার নাম্বার বলো। আমার নাম্বার মুখস্থ নাই স্যার। মুখস্থ নাই, ফাইজলামি করো। কি আছে তোমার লাগে? বাসায় যাবো, চলো যাই। এই এই মে এই ওটা চটকানা লাগাই কি? এই আটা দিমু? আর কোনদিন এই যে পোলাপান ধরে ধরে প্রেম করবি, না, খালি না, টাকা খাওয়ার জন্য, তাই না? একদম কিন্তু ছোট ছোট দিয়ে দিবি। যা ফোন। যা ফোন দিয়ে এই কত দিলেন তোর আইফোন? আরে আমরা তো একবারে কোটিপতি হয়ে গেছি, এই ব্যবসা করলে। আরে মেলা টাকা মালদার বাড়ি, খালি দূরে দূরে টাকা খায়। হ্যাঁ মারি বেগে উঠে খাচ্ছি তাই নাকি? অনেক টাকা। আচ্ছা রাখ রাখ রাখ। হ্যাঁ মেলা টাকা দিছে রে। ইয়া আল্লাহ, এটা নাম্বার রেখে দিলে ভালোই তো, পরে উঠে অ্যাকাউন্ট যেত। ভালো কথা কইছস। ফোন আছে না? তাই ফোনের লিগে আবো, সমস্যা নাই। তখন আবার টাকা খামো। কি কর, এনে বেশি কোন এনে পাওয়া যাবো না। আয় হইলো তাড়াতাড়ি নি, কেউ দেখে ফেলার আগেই এখান থেকে আমাদের সরে যেতে হবো। আর এলাকায় তো নতুন 2টা পুলিশ অফিসার আছে, ওই 2টা পুলিশ অফিসার জ্বালায় কোনো কিছু করতে পারতেছি না। ভালোভাবে মাল সাপ্লাই দিস। সমস্যা নাই, আমি যেভাবে মাল সাপ্লাই দেই সবাই দিতে পারে না। আর পুলিশ কেন, নতুন পুলিশ কেন, আর বড় পুলিশ আসলেও আমারে ধরতে পারবো না। কিন্তু ওই পুলিশ অফিসার 2টাই কিন্তু টেটন, অতিরিক্ত চালাক। অবশ্য টাকা হাতে ধরে দিলে ছাইড়া দিতে পারে। সমস্যা নাই, আমি যতটুক সেফটি দিয়া মাল পাচার করতে পারি ততটুক চেষ্টা করব। ঠিক আছে, চল তাহলে। কই মাল পাচার করবা? দেখি মালগুলো ভাই করো তো। স্যার নাই তো। নাই তো তো পাচার করবা কি? হ্যাঁ তোমার কুমা পাচার করবা? না না, আমরা আসলে পাচার করতে। এই আমাকে ফিরার খাই, আমাকে কানে কি কিছু ঢুকে না নাকি? ভাই কর মাল ভাই কর আগে। স্যার আসলে নাই তো। একটা ভাই কর, আমি যদি পাই তাহলে কাছে বের কর। আমি পাইলে কিন্তু একদম ডিমান্ডে দিয়ে দেবো। ভাই কর তুই আগে ভাই কর, তারপরে দেখতেছি। স্যার কিছু টাকা পয়সা নেই। আবার টাকা তোমাকে ঘুষ করবো না নাকি? 100 সালাম দিছে। হ্যাঁ দেখি
রাগ এটা এই যাবি না এখান থেকে নন চেষ্টা কি আছে ভাই গো? এইগুলা কি হ্যাঁ স্যার এগুলা বুঝেনি তো বুঝি তো সবই আছে কি ভাই করো স্যার আর নাই। ম্যাডাম স্যার তো বুঝতেছে না, আপনি একটু আমাদের সাথে সাইডে চলেন, আমি আপনার সব কিছু বুঝে বলতেছি। ভাই করো স্যার আর কিছু নাই। আসলে এই যে এই মেয়েটা আমার সাথে একটু একান্ত কথা কইতে চায়। তোর কি আমাদের 2 টাকার পুলিশ মনে হয় হ্যাঁ যেন তেন পুলিশ আমরা তোকে ছেড়ে দিমু কিছু টাকা দিবি আমি ছেড়ে দিমু আবার কিনতে পারবি এই আমারে কিনার মতো টাকা সম্পদ তোর কাছে আছে রে এই তোকে যেই মাল নিয়ে ধরছি এটা দিয়ে যদি তোকে মামলা দেই তোরা তো সারা জীবন জেলে বসে থাকবি। স্যার একবার সুযোগ দিয়ে দেখেন না স্যার। ও, স্যার, একবার। আচ্ছা এই যা যা দেখ কি করব যা এই কি করছিস স্যার কিছু না। ভাই স্যার আমার কাছে কিছুই নাই। সত্য স্যার কই সেই মাল থেকে কিন্তু অনেক মোটা অঙ্কের বেনিফিট আসে, ওইখান থেকে আপনাদের যদি 20% ভাগ করে দিই তাহলে আপনারা সারা জীবন বসে খাইতে পারবেন। হুন প্রত্যেক মাসে 4 লাখ করে দিবি তো? 4 লাখের বেশি আচ্ছা যেমনই সমস্যা নাই। তাহলে 6 লাখ। হ্যাঁ 6 লাখ কিসের জন্য আপনারা বলেন 4 লাখ? এই দেখ এই যে যেটি পাইছি ঠিক আছে তোকে যদি রাহি জেলে পয়সা মরবি তোরা। না 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 ঠিক আছে 6 লাখ ডান। স্যার আপনার একটু কথা আছে এই যে স্যার কিছু নাই তো। কারণে গেলে কিন্তু একদম ডাইরেক্ট ইনকাউন্টার করে দিমু মাসে হিসাব করতে বুঝছেন প্রত্যেক মাসে 6 লাখ করে দিব। বস কি 6 লাখ ও টাকা তো প্রতি জমগারে প্রতি মাসে 6 লাখ ও এই হল হ্যাঁ স্যার। জি না এটা তেমন কিছু না ঠিক আছে হ্যাঁ স্যার। তোরা যেটা করতেছস এটা যদিও খারাপ কাজ তবে যাই করস না কেন একদম গোপনে কাক পক্ষ যেন টের না পায় আমার থানা বন্ধ যদি কমপ্লেন আসে তাহলে কিন্তু একদম ডাইরেক্ট ভুলেও না স্যার, আপনার কানে যাওয়ার তো দূরের কথা, হুম। আপনার রাস্তায় কেউ দেখলে সালাম দিবে। শোন আমি তো বুঝি মানুষের কষ্ট বুঝি না আমাদের এলাকায় কিছু ফাতরা বলাবান আছে যারা এগুলো খায় এখন এগুলো না খাইলে তো আর আবার ইফটিজিং করবো মেয়েদের মনে কর যে ইফটিজিং করে করবো অনেক কিছুই করবো নানান কথা বলবো আবার পাগলামি করবো এর থেকে ভালো এলাকার স্বার্থে সমাজের স্বার্থে হইলেও আমরা এই কাজটা করতে হবো তবে যেটা বললাম স্যার আপনি এটা না কোনো চিন্তাই করেন না। ঠিক আছে শোন কমিশন কিন্তু আবার ঠিকভাবে দিস প্রতি মাসে দিবি একদিন যদি বাড়তি যায় তাহলে প্রতিদিনের নিগে 1 লাখ টাকা করে জরিমানা দিতে হবো সমস্যা নয় স্যার, সময় মতো টাকা আপনারা পাওয়া যাবে। আরে স্যার আপনি কোনো চিন্তাই করেন না। আচ্ছা ঠিক আছে ব্যবসা কর ভালো মতো কর যা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দে দে এই যে আসুন এটা বিক্রি করে দিতে হয় এটা দিয়ে আইস আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। যা ওই শুন আমার তো প্রত্যেক মাসে ভালোই লাভ হয়, একর সাথে না 6 লাখ করে মিটাইছি, আমাকে আর থাকবোই উপর ইনকাম, ঠিক আছে না? ভালো করছো, তোর কথা একদম রাইট। কি বললি স্যার বললাম আজকে কি বার আর কি। স্যার আমরা আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাডাম। ব্যবসা তো ভালো হইতাছে রে হ্যাঁ ব্যবসাটা পুরো জমে গেছে গা। আচ্ছা শোন আমি একটা জিনিস ভাবছি কি তোর বিয়ে হয় নাই আমারও বিয়ে হয় না তাই না হ আমি বিয়ে করবার চাইতেছি তা তুই তো আমার লগেই থাকস আমাকে দুজনেরই তো একই ব্যবসা তাই না হ তো চল আমরা দুজনে মিলাই প্রেম করি সমস্যা কি বস আসলে এনে কি জানেন কি আসলে হচ্ছে কি আমি না আগে থেকে বুকিং হয়ে আসছি। হ্যাঁ? তুই সারাদিন আমার লগে থাকস তুই আমার কনস্টেবল আমরা দুজনে একই সাথে চাকরি করি একই থানায় অথচ তোরে কোনটা বুকিং করে আলাইলো আমি জানলামই না আচ্ছা আচ্ছা যেহেতু বুকিং করছে না আর কিছু বললাম না শোন একটু যে মেয়েটা ধরছিলাম হ্যাঁ ওই যে 2 টাকা কেবল হুম ওই মেয়েটা দেখতে কেমন রে ভালো হতে না মেয়েটা কিন্তু সুন্দর আছে আরো তো এখন মেয়েটা দেখে শুনে মনে হলো যে ভদ্র ঘরের মেয়ে আর শিক্ষিতও আছে কিন্তু কি ওই যে এখন একটু খারাপ ব্যবসায়ী হয়ে গেছে। বুঝছি তো ভালো মন্দ কইতাছস ওই যে আমার তো আমি তো তোর পথের কাটা আমি তাড়াতাড়ি সরাবার পারলে হইছে শোন ওই মেয়ের খোঁজ আমি নিমুনি আচ্ছা আয় দেই আর বাড়ি বুড়ি দরবার বাড়ি নাকি আজকে কিন্তু ভালো ইনকাম হইতেছে। আমার ডাকছেন কেন? ট্যাক্সির পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে তাই না হ্যাঁ কারণ ছাড়া তো আর ডাকি নাই আপনার নামে তো অনেক রিপোর্ট আছে কমপ্লেন গেছে থানায় হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি কর আমি সোজা সাপটা মানুষ আমার নামে এবার রিপোর্ট দিল কেরা শুনেন সোজা সাপটা মানুষের ভিতরে কিন্তু অনেক পেঁচ আছে যাই হোক ব্যবসা তো ভালোই করতেছেন তাই না খালি ব্যবসা করলে হবো মানুষের দান টান করা লাগবো না স্যার আমি তো দান খারাপ করি
কুরবানি দে, কুরবানি যদি ভাগে কুরবানি দে, তারপর যে ভাগের মাংসটুকু পাই ওটা 3 ভাগ কইরা 1 ভাগ রাইখা 2 ভাগ গরিব দুঃখীরে দিয়ে দেই, কাউরে বাদ দিই না, আত্মীয় স্বজনদেরও দেই। সবাই তো আর খুব করি তো। তা তো ঠিক আছে, সবাই তো আর কুরবানির ঈদের মাংস নিয়ে বয়ে থাকে না, তাই না? শুনেন, এত ঘুরে বেছে কথা খবর পাবো, সুদের ব্যবসা যে করেন এলাকায়, এটা নিয়ে কিন্তু রিপোর্ট আছে। সি 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 স্যার, এইটা কি কইলেন? হ্যাঁ, এই যে কাম দোস্তি, হ্যাঁ আমি তো কোনোদিন সুদের ব্যবসা করি না। এটা আপনার কেরা কইলো? যে কইছে হ্যাঁ বুয়া কইছে, মিথ্যা কথা কইছে। এটা কথা হইলো স্যার, আমি সুদের ব্যবসা করি না, ঠিকই আছে, সুদের ব্যবসা আপনি করবেন, আপনি তো অত্যন্ত ভালো লোক, তাই না? আপনি রে থানায় নিয়ে রিমান্ডে নিলে তাহলে বুঝবো। না না স্যার, এইটা কি কোন রিমান্ডে নেবেন মানে? শুনেন। আমি কি করছি? মেলা কিছুই করছেন, আপনি সুদের ব্যবসা করেন, এত ভালো সাজেন না, বন্ডামি বাদ দেন। আর যদি বন্ডামি করবারই চান তাহলে থানায় মাঝে মাঝে দেয়া করেন। সুদের টাকা নিয়ে আপনার কোনো সমস্যা নাই, যে সুদের টাকা দিব না ওই টাকা কেমনি তুলে দিতে হয় আমি বুঝবো। আপনি খালি মাসে আমারে বেশি না 5 লাখ করে দিন। হায় হায় স্যার, 5 লাখ টাকা? 5 লাখ টাকা তো আমার বাপের জন্ম কেউ দেখে নাই, আমি তো দেখিই নাই। বুঝছি। এটা কিভাবে কথা কইলেন? থানায় চলেন, পরে কথা বলতে চান। না না স্যার, আমি থানায় যাবো কেন? আমি কি করছি? এমন ভাব করতেছেন মনে হয় বাজা মাস্টার উল্টা খাইতে জানেন না। শুনেন, সুদের ব্যবসা করেন ভালো কথা, ওই যে বললাম টাকা কিন্তু 5 লাখ দিতে হইব। আর টাকা পয়সা এখন কত আছে? না না স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে 1 টাকাও নেই, বিশ্বাস করেন আমার কাছে 1 টাকাও নেই। তোর মতো সুদ করে তো বিশ্বাস করা যায় না। এই যে না না স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই যে স্যার। এই, একদম বেশি বলতে থানায় নিয়ে যান বেকার। না না স্যার, টাকা নাই তাই না? এটা করতে বেরোলো। মানে হয়েছে কি স্যার, ওই যে উত্তরপাড়ার শ্যামে কিছু টাকা নিছিল, হ্যাঁ সুদের টাকা আসলে টাকা সহ দিছে তো ওটা নিয়ে এলাম। শোন, তাহলে থানায় দেখা করিস, টাকা কিন্তু 5 লাগিয়ে দিবি। গেলাম। লাখ? চিন্তা করিস না, তোর সুদের ব্যবসায় কেউ কোনো বাধা দিতে পারবে না। ঠিক আছে স্যার, যান। 5 লাখ টাকা তো এটা ব্যাপার না, আমি সুদের ব্যবসাটা বাড়ামু, এখন থেকে তো আর সুদের ব্যবসা করতে কোনো বাধা নাই, পাশে আমার পুলিশ আছেই, সমস্যা নাই, ব্যবসাটা বাড়ামু, পাবলিকের কাছে টাকা নিয়ে স্যারে দিব, সমস্যা কি? স্যার, আমি তো প্রত্যেক মাসের টাকা আপনার প্রত্যেক মাসে সঠিকভাবে বুঝাই দেই, তাহলে আজকে আমার যেখানে ধরে নিয়ে আসছেন জেলে ভরে রাখবেন নাকি? আমি কি দোষ করছি স্যার, আমার মাফ করে দেন হ্যাঁ, স্যার। থামো, জেলে টেলে কোনো জায়গায় নিব না। আর তোমার ধরে নিয়ে আসছি এর কারণ আছে। শোনো, আমি তোমার সম্পর্কে শুনছি, তুমি নাকি একটা ভালো ফ্যামিলির মেয়ে, তারপরে তুমি এইসব কাজ কিসের জন্য করো? শোনো, তুমি সব ব্যবসা বাদ দাও, আমি তোমারে ভালো ব্যবসা দিয়ে দিব। স্যার, আমি তো এগুলো করতাম না, আসলে আগে না আমার একটা ভাইয়া ছিল, সেই আমাদের পুরো ফ্যামিলির দেখতো, আর আমার ভাইয়া অনেক ভালো কাজ করতো, কিন্তু হঠাৎ করে ভাইয়ার চাকরি চলে যাওয়ায় তারপর থেকে আমি এসব 2 নম্বরে ব্যবসায়ী করছি, আর এখন আমি আমার ফ্যামিলি চালাই। আপনি যদি চাকরি বাদ দিয়ে দিতে কোন, আমি ধরেন বাদ দিয়ে দিলাম, তাহলে আমাকে পেট চালাবো কে স্যার? আরে আমি বুঝবো তো, হুম? কইছি না আমি ব্যবসা দিয়ে দিব ভালো দিঘা। স্যার, আপনি আমার নিয়ে তো ভাবেন। হ্যাঁ ভাবি, Thank you, স্যার। বাবার পিছনে তো কারণ আছে তাই না? কারণ কি কারণ স্যার? কারণ ঘরের মানুষের সামনে আর কি লুকামো? ঘরের মানুষ? স্যার, আমি না কিছু বুঝতেছি না। শোনো, পুরাই ব্যবসায় কথা আমি বলতে পারি না, সোজা সাপটা বলি, আসলে আমি হলাম 2 নাম্বার লোক, আর আমি 2 নাম্বারে করে এই পুলিশের চাকরি করি। যে থানায় যাই বেশি দিন টিকতে পারি না, তবে যে থানায় যাই 5-7 কোটি টাকা মনে করো যে কামাই হয়ে যায়। তো আমার টাকা পয়সার অভাব নাই, বুঝছো? মনে করো যে তুমি যদি চাও তুমি আমার বিয়ে করতে পারো। আসলে এই 2 নাম্বারই কাজ করি তো, তাই ভালো কোনো মেয়ে আমার দেয় না। হায় আল্লাহ স্যার, আমি মানে খুশিতে আমি পাগল হয়ে যাবো স্যার। আপনি এটা কি কইতাছেন? আমারে আপনি আপনার ঘরের বউ বানাবেন স্যার? আমি 2 নম্বরে ব্যবসা করে খাই স্যার, আমি সব তো ভালো আমার জীবনে পাবো স্যার, আমি কোনোদিনও ভাবতে পারি না স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, স্যার কিসের ধ্যান দিয়ে বলে ডাকবা? হ্যাঁ, দিয়ান আমি বলবো স্যার। হ্যাঁ বলো, আর আই লাভ ইউ বলো। হ্যাঁ স্যার, এইটা কি করেন? আমার শরম লাগে। বুঝছি। শোনো, তুমি মানসিকভাবে প্রিপারেশন নাও, আমি সব কিছু গোছ করতেছি, ঠিক আছে? ঠিক আছে। থাকো। হায় আল্লাহ, আমার জীবনে এটা তো একটা সুবর্ণ সুযোগ। হায় হায় গো, পুলিশ অফিসার আমারে বিয়ে করতে চাইছে। চোর পুলিশের প্রেম তো একদম জমে গেছে। শালার ওসি সাহেবের অফিসে গেলাম, ওনার তো পাইলামই না, এখন কোথায় দিয়ে ওনারে খুঁজবো? আরে ওসি সাহেব দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার একটা জটিল সমস্যা হয়ে গেছে। সমস্যা কি সমস্যা এমবি সাহেবের? হ্যাঁ, তো অফিসে যা বলি সমস্যা কি, চলো। আরে অফিসে বলা যাবে না, এটা অনেক পার্সোনাল কথা। পার্সোনাল কি পার্সোনাল যে অফিসে বলা যাবো না? আসলে হয়েছে কি, আমাদের এমপি সাহেব ওনার বউরে জিদ দিয়ে মানে মার্ডার করে ফেলাইছে। কি বলো? হ্যাঁ এমপি সাহেবই কাজ করছে? হ্যাঁ, এই বিষয়টা নিয়েই তো ঝামেলা। এখন যেভাবেই হোক এই বিষয়টা ধামাচাপা দেওয়া লাগবো। আর এমপি সাহেব এই বিষয়টা আপনার উপরে মানে দিছে, পুরাটা আপনার উপরে চাপ দিছে। বলছে যে দরকার পড়লে পরে আমি বড় পর্যায়ে পোস্টিং করে দিব, 20 লাখ টাকা দিব, তারপরও এই বিষয়টা মানে আপনার দেখতে হইব, আপনি হ্যান্ডেল করতে হইব। 20 লাখ টাকা এত বড় কেস কি হয় নাকি? কি করো, মারাই সারাতে পারবে? সমস্যা নেই স্যার, কিন্তু বিষয়টা আপনি দেখেন, দরকার পড়লে 2-1 লাখ টাকা বাড়াই আমি ওটা বলুন নি। 2 লাগে আমো না, 19 লাখ মিলাই দিবার কইস। আচ্ছা ঠিক আছে, মিলাই দিবনি, কিন্তু বিষয়টা আপনি দেখেন, এটা কিন্তু জটিল সমস্যা। এমপি সাহেবের পুরো লাইফের বিষয় এটা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বুঝবো নি, তবে সমস্যা তো আরেক জায়গায়। কি সমস্যা? এখন লাস্ট আর খাই পেলাম যাবো না, লাস্ট তো ঘুমও করা যাবো না। না এখন এটার লেগে তো একটা আসামি বানাইতে হবো। সেই স্যার। আসামি পাবো কই না? কি করবেন, দরকার পড়লে কোনো কাজের লোক আসামি বানাই দেন, আর নাইলে রাস্তা থেকে পাগল টাগল ধরে নিয়ে আবার আসামি বানাই দেন। কথা মন্দ কস নাই। আচ্ছা আমি এই ব্যাপারটা দেখতেছি, হ্যাঁ, তুই আমার অ্যাকাউন্ট নাম্বারে এখন যায় নাই? ওটার আপনার সমস্যা নাই, এমপি সাহেবের কাছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, আর এই তাহলে কথা থানায় পাস গেলাম। কাম করেন না কিন্তু। আচ্ছা তুই যা, আমি থানায় গেলাম। হ্যাঁ স্যার আমি ম্যাডামের বাড়ি যাই স্যার। একদম এনকাউন্টার কিন্তু করে দিব। শোন, তোর থানায় নিয়ে একদম চালান করে দিব, পরে ফাঁসি দড়িতে ঝুলবি। চল। না স্যার, আমার মাফ করে দেন স্যার। এই দেখ, তোর সাথে এখানে গল্প করার সময় আমাদের কাছে নাই। এই চল ওঠ। শোন, স্যার। ওঠ ওঠ ওঠ। স্যার আমি ম্যাডামের এই, বাড়ি এই, যাই। একদম কিন্তু দিব না, ওঠ। স্যার ম্যাডামের বিশাল তো যা করছিলাম স্যার, আমি ম্যাডামের বাড়ি নাই। পারস নাই? না স্যার। চোরে কোনদিন চুরি করে বললে যে আমি চুরি করছি, একদম খাবার কিন্তু মেরে দেবো। চল, চটকানা না খাইতে দিলে ভালো ভালো, চল তোর চালান করে দিব। না, তোর লগে এত স্যার। কথা কইতেছে না। এই চল। চল। স্যার আমারও মাফ করে দেন স্যার। হ্যাঁ কি রে, এই জায়গায় আসোস? শোন, একটা কাজ করে ফেলাইছি, তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে। ওই এমপি আছে না, ওই যে এমপির কেসটা না সমাধান করে দিলাম। তোর অ্যাকাউন্টে দেখ 5 লাখ টাকা গেছে, আর আমি তো মনে করতে লাল লাল হয়ে গেছি গা। স্যার, আমার মতে এই কাজটা কি ঠিক হইলো? একটা নির্দোষ লোক রে আমরা এমন ভাবে ফাঁসিয়ে দিলাম যে তার ফাঁসি হয়ে যাইতেছে। আরে ধর, সমস্যা কি? টাকা পাইলে সবই করতে সম্ভব আমায়। আমি টাকা পাইলে সব করবো, কোনো কিছুতে না নাই। আরে আসলে বস হয়েছে কি, আমরা তো খালি মানুষের মানে খারাপই কইরা যাই, নির্দোষ লোকরে শাস্তি দেই। আমার না এই বিষয়টা আর ভালো লাগতেছে না। আরে ধর, তোর ভালো না লাগলে তুই চাকরি ছেড়ে দে, আমি এটা করবোই। আর শোন, একটা খুশি সংবাদ দেই, ওই মেয়েটার লাগে আমার লাগে লাইন কার্ড হয়ে গেছে। আমি ওর সামনের সপ্তাহে বিয়ে করবো। ও আচ্ছা স্যার, হ্যাঁ কংগ্রেস। ঠিক আছে, ধন্যবাদ তোরে। হ্যাঁ কি বলতেছে কিসে? স্যার? ওই যে আপনি যে কইলেন যে আপনার ওই মেয়েটার সাথে সব ঠিকঠাক হয়ে হ্যাঁ গেছে, ঠিকঠাক হয়েছে, সামনের সপ্তাহে বিয়ে করবো। তাহলে তুই আসে বলিস কিন্তু। কিন্তু বিয়েটা তো হইব না। মানে কি বলস তুই সব? ওই যে আর ওই যে একটা পার্টনার আছে না যার লাগে ব্যবসা করে, হ্যাঁ যার লাগে ওরে ধরছিলাম, ওই তো ও তো ওটারে পছন্দ করে, আর ওটারে নিয়ে আমগো ভয়ে বাইরে দেশে পলাই গেছে। কি? তাহলে এখন কি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হয়েছে? কি? ঠিক আছে, আমি এখন এইতেছি। হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে বলি। আমার মায়ের ক্যান্সার ধরা পড়ছে। এটা কি হয়ে গেল? দেখছেন বস, আমরা পাপ করতে করতে অনেক করে ফেলছি। আসলে আল্লাহ সাথ দেয় কিন্তু সাইরা দেয় না। আমগো পাপের বোঝা ভারী হয়ে গেছে। আমরা মানুষের শুধু ঠকাইয়া মানুষের কাছ থেকে মাইরা ধরে টাকা নেই, কিন্তু এটা তো ঠিক না। আমরা নির্দোষ লোকরে দোষী বানায় দেই। হ্যাঁ কি কি ঠিকই বলছস, আমি পাপ করছি। এর জন্যই তো আমার কাছে কেউ মেয়ে দেয় না, হ্যাঁ কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আর আমার মায়েরও ক্যান্সার ধরা পড়ছে। আল্লাহ তুমি আমার এইবার মতো মাফ করে দাও আল্লাহ। হ্যাঁ আমার মায়ের তুমি বাঁচাই দাও আল্লাহ। হ্যাঁ আমি তোমার কাছে কথা দিতেছি, আমি ওয়াদা করলাম আমি একদম ভালো হয়ে যাবো। আমি সৎভাবে চাকরি করবো, কখনোই ঘুষ খাবো না, কখনোই দুর্নীতি করবো না। আল্লাহ তুমি আমার মায়ের ভালো করে দাও আল্লাহ। বস একদম ভাঙ্গে পড়েন না।
আপনি শক্ত থাকেন, আপনি শুধু ভালো হয়ে যান, দেখবেন আল্লাহ সব ঠিক করে দিব। আর বস, আমি যে বলছিলাম না যে আমি অন্য একটা ছেলের সাথে রিলেশন করি, আসলে এরকম কোনো কিছুই না, আমি কারোর সাথে প্রেম করি না। আসলে হয়েছে কি, আমি আপনার আগে থেকেই পছন্দ করি, কিন্তু আমি কখনো আপনার বলি নাই। আর আমি চাইতাম না যে আপনি এই খারাপ পথে কাজ করেন, শুধুমাত্র আপনার সঙ্গ দেওয়ার জন্যই আমি এই কাজগুলো করছি, নাহলে এগুলাতে আমার কোনো ইচ্ছা ছিল না। আমি চাই আপনিও ভালো হয়ে যান। আমি ভালো হয়ে যাবো, আমি একদম ভালো হয়ে যাবো। এখন কথা বলার সময় নাই, আগে আমার মার কাছে যাইতে হইবো। তাড়াতাড়ি চল।